হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও থাকছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কাছে সকলের কাছেই আধার কার্ড আছে এবং আধার কার্ড যেহেতু সকলের কাছে আছে, সেই জন্য আধার নিয়ে আজকে ইনফরমেশন থাকছে একটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলের কাছে অনুরোধ থাকছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আধার নিয়ে এমন একটা আপডেট যে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট পর্যন্ত হতে পারে। চলুন তাহলে আমরা সম্পূর্ণ আপনাদেরকে স্ক্রিন থেকেই দেখাবো। আর তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলে যদি থাকেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক যে প্রোফাইল থেকে অর্থাৎ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই পেজটাতে ফলো করে নেবেন। চলুন তাহলে আমরা সরাসরি স্ক্রিনে যাচ্ছি এবং সেখান থেকে আপনারা কীভাবে কাজটা করবেন সম্পূর্ণ আপনাদেরকে গাইডলাইন্স দিচ্ছি। যেহেতু আমাদের মেন মোটো আপনাদেরকে সম্পূর্ণ হাতে ধরে দেখানো, তাই এই ভিডিওটা তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজটা করবেন। আর অবশ্যই ভিডিও শেষের দিকে যদি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। তাহলে আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং স্ক্রিন থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর আধার কার্ড বলে লিখে দেবেন, বা আপনার কাছে এই লিঙ্কটা আপনি ডেসক্রিপশন করবো, ওখানে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, ওখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী ডকুমেন্টস আপডেট করতে হবে। আধার কার্ড যেহেতু আমাদের কাছে সকলে গুরুত্বপূর্ণ, দেখেছেন এখানে আধার ডকুমেন্ট এবং দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 14/6/2026 পর্যন্ত এটা ফ্রি থাকছে। হ্যাঁ, তবে আপনারা একটা খেয়াল করেছিলেন কি, যে যখন প্যান কার্ডের কাজ করা হয় তখন দেখেছেন প্রথমে ফ্রি ছিল, তারপরে 1000 টাকা একবারে বাড়িয়ে দিয়েছিল, সেরকম হয়তো হতে পারে। তারপর আপনাকে কী করতে হবে, যে আপনার ডকুমেন্টসটা আপডেট আছে কি না দেখার জন্য আপনাকে প্রথমে যে ওয়েলকাম টু মাই আধার বলে লেখা আছে ওইটার উপর লগ ইন করার প্রসেসটা আপনারা ইতিমধ্যে অনেকে জানেন। তারপরও আপনি দেখে দিচ্ছি, এখানে প্রথম আধার নম্বর দিবেন এবং আধার ক্যাপচার দিবেন, তবে এটা লগ ইন হবে ওটিপি থ্রুতে। সর্বপ্রথম আপনি এখানে আধার নম্বর দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার যে আছে ক্যাপচারটা এখানে দেখে লিখে দেবেন, লিখে দেওয়ার পর ওখানে আধার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে দেওয়ার পরে আজ এই ভিডিওর মেন পয়েন্ট হলো এইটা, দেখতে পাচ্ছেন ইওর আধার নিডেড ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হিয়ার। অর্থাৎ এই লগ ইন করার পরেই এই প্রসেসটা বা এই সিস্টেমটা যার পোর্টালে সিস্টেমে শো হবে তাকে অবশ্যই ডকুমেন্টস আপডেট করতে হবে, না হলে 16 অর্থাৎ যে তারিখ ডেট দেওয়া আছে ওই তারিখের পর কিন্তু আপনার ফাইন লাগবেই। দেখেছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আবার একবার, দেখেছেন এখানে 14/6/2026 যে তারিখটা দেওয়া আছে এই তারিখ পর্যন্ত এখন আপাতত ফ্রি আছে। তবে আপনি যদি নিজে করেন তাহলে সম্পূর্ণই ফ্রি লাগছে। কোনো যদি সাইবার ক্যাব বা কোনো জায়গায় যান কিছু একটা সার্ভিস চার্জ নিয়ে করে দেবে, কিন্তু আপনাকে অবশ্যই এর মধ্যে করে নিতে হবে, কারণ বাই চান্স যদি ডেট বাড়িয়ে দেয় তখন অনেকটা ফাইন আপনাকে সরকারকে দিতে হবে। অবশ্যই সেই ফাইন সরকার দেওয়ার আগে আপনাকে এই কাজটা অবশ্যই করে নিন। দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আপনাকে কিছু স্টেপ আছে, 4টে পর্যন্ত, সেই স্টেপগুলো করতে হবে। প্রথম স্টেপটা আপনি আসার পর ওখানে লগ ইন করে নিলাম, অর্থাৎ নেক্সট করে নিলাম। নেক্সট করে নেওয়ার পর এখানে আপনার প্রসেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখানোর চেষ্টা করছি, এইগুলো আপনাকে আস্তে আস্তে ফিল আপ করে নিতে হবে। দেখেছেন এখানে যেটা আছে মার্ক করে নেব, দেওয়ার পর নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনার কাছে ডকুমেন্টসগুলো আপডেট করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ POI এবং POA এই দুটো ডকুমেন্টস আপনাকে আপডেট করতে হবে। কী ডকুমেন্টস দেবে, যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারবেন, এখানে অনেকগুলো অপশন দেখাবে, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি ভাবছেন যে ডকুমেন্টসগুলো আমি কোন ফরম্যাটে আপলোড করব, তারও প্রসেসটা আপনার দেখানোর চেষ্টা করব। এখানে আপনি মোটামুটি যে কোনো ডকুমেন্টস অর্থাৎ JPG বা PNG বা PDF যে কোনো একটাতে করতে পারবেন, তবে অবশ্যই আপনার সেই ডকুমেন্টসগুলো 2 MBর মধ্যে হতে হবে, কিন্তু 2 MBর বেশি হলে হবে না। এরকম করে আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এগুলো আপনি ভিডিওটা একবার স্কিপ করে দেখে নিতে পারেন কোন কোন ডকুমেন্টস আছে। আমি ভোটার কার্ডটাই দিচ্ছি, সেই জন্য ভোটার আইডেন্টি কার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার ডকুমেন্টসটা স্ক্যান করে রেখেছেন সেখান থেকে নিয়ে এখানে আপলোড করে দেবেন। দেখেছেন আমি এখান থেকে ডকুমেন্টসটা স্ক্যান করে রেখেছি। দেওয়ার পর এখানে যে বক্সটা আছে ক্লিক করে এখানে যে নেক্সট আছে নেক্সটের উপর ক্লিক করে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সাথে সাথেই আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেছেন ডিয়ার রিকোয়েস্টার দ্য সার্ভিস ফ্রি অফ কস্ট 14/6/2026, এখানে কিন্তু আপনাকে এখন পর্যন্ত দেখিয়ে দিচ্ছে যে এটা ফ্রি অফ কস্ট আছে। তারপর এখানে দেখার পর এখানে যে নিচে সাবমিট অপশান আছে, সাবমিট অপশান পর আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনার পুরো কাজ কমপ্লিটের শেষের দিকে। দেওয়ার পর দেখেছেন এখানে সাকসেস হয়ে গেছে, অর্থাৎ কাজ হয়ে গেছে। দেওয়ার পর দেখেন 17/5/2026 আমি এই কাজটা করেছিলাম এবং আমার সার্ভিস চার্জ কেটেছে 0, অর্থাৎ যেহেতু এখন ফ্রি আছে সেই জন্য 0। এটা পরে হয়তো বাড়তেও পারে বা আরও অন্য কিছু হতে পারে, তবে এখন আপাতত এই তারিখ পর্যন্তই থাকছে। আর অবশ্যই এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশন। অবশ্যই আপনারা লগ ইন করে দেখে নিন আপনার আধার কার্ডে এখনও এইরকম প্রসেস বা এরকম সিস্টেম দেখাচ্ছে কি না। যদি থাকে অবশ্যই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।